এই দুনিয়ার বুকে যখন কোন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, মা আমিনা রিওয়ায়াত করেন, আমার গর্ভে যখন শিশু নবী আসে গো, আমাকে দেখলে বোঝা যেত না আমার গর্ভে কোন সন্তান আছে। একটা মহিলার পেটে যখন বাচ্চা আসে, পেটটা একটু বড় হবে, এটা দুনিয়ায় বাস্তব দেখা যায়। কিন্তু মা আমিনা বলেন, আমার পেট বড় ছিল না, আমাকে দেখলে বোঝা যেত না যে আমার গর্ভে কোনো সন্তান রয়েছে। তবে আমি আমিনা বলছি, শোনো, আমি যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, আমি আমিনা লক্ষ্য করে দেখেছি এক টুকরো মেঘের খণ্ড আমি আমিনাকে ছায়া দিত। উত্তপ্ত মরুভূমির বালুগুলো আমি আমিনার জন্য ঠান্ডা হয়ে যেত। আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে হাজির হতাম, সকল মহিলারা দড়ি দিয়ে রশি দিয়ে বালতি বেঁধে কুয়ায় নামিয়ে পানি তুলে যে যার মতো করে বাড়ি যেত। কিন্তু আমি আমিনা যখন কুয়ার কাছে হাজির হতাম, ওই কুয়ার পানিটা আমিনার জন্য অটোমেটিক উপরে উঠে আসতো। আমি আমিনা শুধুমাত্র এতটুকু অনুভব করেছি যে নিশ্চয়ই আমার মধ্য দিয়ে কোন মহামানবের আবির্ভাব ঘটবে। জোরে বলেন, দয়ার নবী আমার নূর নবী দুনিয়ার বুকে আগমন করছেন, অলৌকিক ব্যাপার ছিল। নবী আমার যখন দুনিয়ার বুকে আগমন করেন, 3 থেকে 4টি অসাধারণ আলামত দেখা যায়। তার মধ্যে 1 নম্বর আলামত ছিল, 1 ফোঁটা ব্লাড, রক্তের চিহ্ন পাওয়া যায়নি। জোরে বলেন। আমিনা বলেন, সাধারণ মহিলা যখন প্রসব করে সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, নবীর আগমনটা তেমন ছিল না, বরং আমার নবীর আগমনটা এমন ছিল যেন একটা নূর আমিনার কাছ থেকে দুনিয়ার জমিনে প্রকাশিত হয়। অসাধারণ আলামত দেখা যায়। 1 ফোঁটা ব্লাড, রক্তের চিহ্ন পাওয়া যায় না। 2 নম্বর আলামত হলো অসাধারণ খুশবু বের হয়েছিল, যে খুশবুতে পুরো এলাকা খুশবুদার হয়ে যায়। 3 নম্বর আলামত ছিল, আমার দয়ার নবী নূর নবীর শিশু নবীর চেহারা থেকে এমন নূরের জ্যোতি বের হয়েছিল। মা আমিনা বলেন, আমার শিশু নবীর নূরের জ্যোতিতে আমি আমিনা শাম দেশের প্রাসাদগুলো পরিষ্কার দেখছিলাম। জোরে বলেন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতা হেলাই সব ডানা, তোমার লালের নাই তুলনা। মোহাব্বতে বলেন, জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মায়ামিনা, মাগো তোমার লালের নাই তুলনা।